عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الهدى بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. روح حسن مصطفى، روح حسن مصطفى کی ایک بحر بکرا، اس کے ساحل تک کوئی شیری بیان پہنچانے کی. بلغ بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, ব্যাংটাউন কেন্দ্রীয় জামে মসজিদায় আয়োজিত মাহে রবিউল আউয়াল উপলক্ষে মুফতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সমকালীন সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে মসজিদের ভেতরে আল্লাহ তাআলা নবী পাকের নামের আলোচনার মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরগুজার হই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। অনেক দিক দিয়ে দামি। একদিক দিয়ে মাহফিলটা মসজিদের ভেতরে অনুষ্ঠিত হইতেছে, কখনো কখনো মাকানের কারণে মাকিনের মূল্য বাড়ে, জায়গার কারণে জিনিসের মূল্য বাড়ে। একই জিনিস ফুটপাতে যেরকম দাম হয়, মার্কেটে ওইরকম হয় না, মার্কেটে দাম বেশি। একই মাহফিল ময়দানে যেরকম হয়, ওটা মসজিদের ভেতরে হইবার কারণে দাম বেশি হয়ে যায়। এই জন্য অন্যান্য মাহফিলের মতো এটা না, এটা একটা দামি মাহফিল। আর নবী পাকের আলোচনার মাহফিল। নবী পাকের আলোচনাটাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ করে কবুল মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলার আলোচনা, আল্লাহর জিকির যত পছন্দ করেন, নবী পাকের জিকির তেমনই পছন্দ করেন, নবী পাকের আলোচনা করাটাও তেমন পছন্দ করেন। এই কারণেই যেখানে আল্লাহ তাআলার নাম আছে সেখানে নবীজির নাম আছে। মুমিনের জবানে কালিমায়ে
তৈবা আছে, একটি অংশে আল্লাহ তাআলার আলোচনা আছে, আর একটা অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানেই আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের কথা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী পাকের আলোচনা আছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের আলোচনা, এটাকে ইবাদত বানাইছেন। আল্লাহর নাম নেওয়া যেমন ইবাদত, নবী পাকের নাম নেওয়াটাও একটা ইবাদত। এই কারণেই আজান হয়, আজানে আল্লাহর নাম যেমন উচ্চারিত হয়, নবীজির নামও উচ্চারিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পরক্ষণে আবার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নাম যত জায়গায় আছে, ওখানে আল্লাহ নবীর নাম নেওয়াটাও আল্লাহ তাআলা পছন্দ। নামাজ পড়তেছি, নামাজে আমরা আল্লাহ তাআলার নাম নিতেছি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেছি। নামাজের ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের নাম নেওয়াটা, এটাকে ইবাদত বানায় দিয়েছেন। তাশাহুদে বসে গেছি, তখন করতেছি আত্তাহিয়াতু লিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী পাকের উপরে সালাম পৌঁছেছি, আবার দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই যে আল্লাহর নবীর নাম এত নিতেছি, এটা আল্লাহ তাআলা আল্লাহর কালামেও বলতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ করে দিয়েছি, যে মানুষ আপনার আলোচনা করে এবং করতে থাকবে, নবীজির নাম নেয় নিতে থাকবে। এইটাকে আল্লাহ তাআলা পৃথিবীর মাটির উপরে একটা ইবাদত হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম উস पर जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसकी जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिसकी जिंदगी रहमत ही रहमत है। আল্লাহর নবী আলোচনা করাটাই একটা ইবাদত। এই জন্যে তার আলোচনা করা হবে না তো কার আলোচনা করা হবে? তার জীবনের শুরু থেকে শেষ পুরাটাই রহমত আর রহমত। একেবারে জন্মের থেকে শুরু করবে মৃত্যু পর্যন্ত, যেদিকে যাবে সেদিকে আলোচনার বিষয়বস্তুই পাবে, প্রশংসাই পাবে। প্রশংসা ছাড়া হাবিবি কিবরিয়ার হায়াতে অন্য কিছু খুঁজে পাওয়া যাবে না। তাই তার আলোচনা হবে না তো কার আলোচনা? মানুষের একাত্তা গুণের কারণে তার আলোচনা হয়, একাত্তা গুণ। মনে করেন কেউ মারা গেছে, তার স্মরণ সভা করে, তাই না? তার খুব বেশি গুণ না, একটা গুণ আছে, অথচ তার বংশীয় কোনো মর্যাদা নেই, তার চেহারা ছবির কোনো সৌন্দর্য নেই। তার একটা গুণ আছে, তার কলম ভালো, তাই তার নামে স্মরণ সভা হয় কিনা? কারো জবান ভালো, তাই তার নামে স্মরণ সভা হয়। কারো একটা গুণ আছে, তার নেতৃত্বের গুণ আছে, তাই তার মৃত্যুর পরেও বছর বছর কাল কাল ধরে তার স্মরণ সভা হয়। কারণ এরকম কারোর জীবনের কিছু অলৌকিক বস্তু আছে, তখন তার আলোচনা হয়, স্মরণ সভা হয়। সরওয়ারে দো আলম নবীকে আল্লাহ তাআলা ছোটখাটো একটা যোগ্যতা দিয়ে পাঠান নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা যোগ্যতার সমাহার দিয়ে সুসজ্জিত করেছেন। তার আলোচনা হবে না তো কার আলোচনা হবে? এ কারণেই ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর নবীর আলোচনা চলতেই থাকবে। এটা আল্লাহ তাআলা এটাকেই ইবাদত করেছেন। সুবহানাল্লাহ।
এমন এক নবীর উম্মত আমরা, যার আলোচনা কিয়ামত পর্যন্ত ইবাদত। অথচ কাফেররা নবীজিকে লেস কাটা বলে গালি দিয়েছিল। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, তোদের নাম নেওয়ার কেউ থাকবে না, কিন্তু আমার হাবিবকে আমি কাউসার দান করেছি। এ কারণে তার নাম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, তার হাতের কাউসার পান করবার জন্য। তার মহব্বতে তার নাম সবাই নিতেই থাকবে, নিতেই থাকবে। আর আলোচনাই হবে না কেন? এ কারণেই আলোচনা হয়। মানুষের আলোচনা যে সকল কারণে হয়, তার সবই আল্লাহ নবীর কাছে আছে। যেমন মনে করেন কোন মানুষের সৌন্দর্য আছে, তো তখন তার সৌন্দর্যের আলোচনা হইতে থাকে। কারণ চোখ সুন্দর, তাই তার সুন্দর চোখের আলোচনা হতে থাকে। কারোর যোগ্যতা আছে, শিক্ষার যোগ্যতা বেশি, তার শিক্ষার আলোচনা হইতে থাকে। সরওয়ারে দো আলম নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় শিক্ষিত করে জমিনে পাঠিয়েছিলেন। নবীজির চেয়ে বড় আলেম দুনিয়ার মাটিতে আসে নাই, এবং কিয়ামত পর্যন্ত নবীজির চেয়ে বড় কোন জ্ঞানী জমিনে আসবেও না। এত জ্ঞান আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে দান করেছিলেন। আল্লাহর নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন আখিরিনের সব ইলম দান করেছেন। কারণ যদি জ্ঞানী মানুষ হওয়ার কারণে যদি কারোর আলোচনা হয়, কাউকে ভালোবাসতে হয়, তাইলে সবচেয়ে জ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার আলোচনা, তার ভালোবাসা মানব হৃদয়ে অবশ্যই ইবাদত, এবং এটাই ঈমান, এটাই আল্লাহ তাআলার পছন্দ বটে। কারণ একটা অলৌকিক কথা তার জীবনে আছে, অলৌকিক কাজ তার জীবনে আছে, কিন্তু সরওয়ারে দো আলম নবীর জীবনে এত অলৌকিকত্ব আছে যে সরওয়ারে দো আলম নবীর অলৌকিক জীবন আলোচনা করে শেষ করা সম্ভব না। জন্ম দিয়েই অলৌকিকত্ব শুরু হয়েছে। নবীজির জন্ম যেদিন হয়েছে 570 খ্রিস্টাব্দে, নবী জন্মের মাধ্যমেই অলৌকিক বহু কিছুর বহিঃপ্রকাশ শুরু হয়ে গেছে। জন্মের সাথে সাথে পারস্যে শত সহস্র বছর ব্যাপী প্রজ্বলিত অগ্নিকুণ্ডলী নেভে গেছে। কিসরা ও কায়সারের বড় বড় মিনারগুলো ধসে পড়ে গেছে। পৃথিবীর মাটিতে এক আনন্দের জোয়ার হয়েছে। সাথে সাথে অলৌকিকত্ব শুরু হয়ে গেছে। আর জন্মের সময় কতই না কিছু প্রকাশ হয়েছে। হযরত আমিনা বলেন, মুহাম্মদ জমিনে আসছে, আমার কোনো বেদনা হয়নি, আমার গায়ে এক ফোঁটা রক্ত ঝরে নাই, তার চেহারার আলো ও রোশনি জমিনে প্রকাশ পেয়েছে, তার চেহারার আলোতে আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ, এভাবে জমিনে এসেছেন। এবং সরওয়ারে দো আলম নবী আসার সাথে সাথে আরো কত কিছুই না ঘটেছে। তার আলোচনা হবে না তো কার আলোচনা হবে? আর কেমন একজন মানুষ দুনিয়াতে এসেছে যে এর চেয়ে সুন্দর মানুষ তার আগে কখনো জন্মে নাই, কিয়ামত পর্যন্ত এমন সুন্দর মানুষ আর কেউ কোনো মায়ের পেট থেকে জন্মাবেও না। এমনকি এমন সুন্দর কোনো কিছু আল্লাহর জান্নাতের ভেতরেও পাওয়া যাবে না। এমন একজন সুন্দর মহামানব সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার, ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। সরওয়ারে দো আলম নবীর শান, আল্লাহর নবীর মতো সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মায়ের জাতি প্রসব করে নাই, এবং কিয়ামত পর্যন্ত আপনার আমার নবীর চেয়ে সুন্দর কোন মানব জমিনে জন্মগ্রহণ করবেও না। এমনকি ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার, আল্লাহর নবীর চেয়ে সুন্দর কোন মানুষ, সুন্দর কোন বস্তু কিছু আল্লাহর জান্নাতের ভেতরেও বান্দা জান্নাতে যাও পাবে না। জান্নাতেও যা বানানো হয়েছে এর চেয়ে বহু বহু সুন্দর ছিলেন
সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুজিজা কত? একটা দুইটা? শুধু চাঁদ দ্বিখণ্ডিত করণের মুজিজা, শুধু সূর্য উল্টে যাওয়ার মুজিজা, শুধুই কি কোন অলৌকিক বস্তু দুই একটা ঘটেছে এমন কোন মুজিজা? তার জীবনে একেবারে আদ্যপান্ত পুরাটাই শুধু মুজিজা আর মুজিজা। যেখান দিয়ে গেছে খালি অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে। এই কারণে হক আদায় করে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সে পয়গম্বরের প্রশংসা লিখলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায়, সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যার রূপের আভায়। সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি তার রূপের আভায়। চরিত্র মাধুরী তার অতি মনোরম, তারপরে আর তার বংশের পরে দরুদ আর সালাম, তারপরে তার বংশের উপরে দরুদ আর সালাম। কত অলৌকিক কত কামাল যে তার আছে। কেউ তো নবীদের মুজিজা গুনতেছে, লক্ষাধিক নবী দুনিয়ায় এসেছে, দেখি তো কার জীবনে কয়টা মুজিজা আছে। গুনে গুনে লিখতেছে, আদম নবীর মুজিজা এতটা, মুসা নবীর মুজিজা এতটা, ইয়াহইয়া, যাকারিয়া, ঈসা, মুসা, সকল পয়গম্বরের লিস্ট করে করে তাদের মুজিজা লিখতেছে। এই নবীকে 21টা মুজিজা আল্লাহ দিয়েছে, এই নবীকে 2টা দিয়েছে, এই নবীর 1টা দিয়েছে। এবার হাবিবে কিবরিয়া আপনার আমার নবীর নাম এসে গেছে। সর্বশেষ নবীকে আল্লাহ কত মুজিজা দিয়েছে। এবার আল্লাহর নবীর মুজিজা গুনবার সাহস পায় না। আল্লাহর নবীর মুজিজা না গুনে, সংখ্যা না লিখে লিখতেছে ইন্তেখাবি দফতরে তাকওয়িনে আলম জাতিউ, ইন্তেখাবি দফতরে তাকওয়িনে আলম জাতিউ, বরতরজ আয়াত জুমলা अंबिया आयातिउ, बरतरज आयात जुमला अंबिया आयातिउ। নিজেকে নিজে বলছে, এ সবার মুজিজা গণনা করেছো, এটা না, সকল নবীর মুজিজা এক পালায় রাখলে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা আরেকদিকে দিলে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার ওজন দুনিয়ার সব নবীর মুজিজার চাইতে বেশি, সব নবীর মুজিজার চাইতে বেশি। এটা গুনার জিনিস। এমনই যার যোগ্যতা, তার আলোচনা, তার গুণগান, তার প্রশংসা হবে না দুনিয়াতে। কার প্রশংসা হবে? এ কারণেই ওয়ারাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর আলোচনা হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহর নবীর আলোচনা কি আলোচনা করবে? উম্মত। আল্লাহর নবীর জন্মের আলোচনা করবে, আল্লাহর নবীর যৌবনের আলোচনা করবে, আল্লাহর নবীর বৈবাহিক জীবনের আলোচনা করবে, আল্লাহর নবীর নবুয়তের জিন্দেগীর আলোচনা করবে, অথবা যুদ্ধের ময়দানে সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন সে আলোচনা করবে, নাকি আল্লাহর নবী বিচারকের আসনে বসে বিচার করেছেন, তার বিচার বিশ্লেষণ জাতির কাছে পেশ করবে? কোন দিকে যাবে? কোন দিকে যাবে? যেদিকে যাবে আদর্শ আর আদর্শ বুঝে পাবে। কারণ পৃথিবীর মাটির সকল মানুষের জন্য তাকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ করে জমিনে পাঠিয়েছিলেন। তিনি পিতার আদর্শ, পুত্রের আদর্শ, নেতার আদর্শ, প্রজার আদর্শ, রাজার আদর্শ, চিকিৎসকের আদর্শ, রোগীর আদর্শ, কৃষকের আদর্শ, দার্শনিকের আদর্শ, সেনাপতির আদর্শ, তিনি বিচারকের আদর্শ।
দেশ বিজেতার আদর্শ, চুক্তিপত্রে স্বাক্ষরকারীর আদর্শ, তিনি সকলের জন্য আদর্শ এক মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের শুধু জন্ম নিয়ে আলোচনা না, মানুষের যার জীবনের এত আদর্শ, তার বিদায়ে কেক কাটা যায়, তার বিদায়ের দিনে কেক কাটা যায়, যার এত আদর্শ তার বিদায়ের দিনে কেক কাটা যায়, তার স্মরণ কেমনে করবে? একটা মানুষের একটা গুণের কারণে তার স্মরণ যদি চোখের পানি নিয়ে করে, তাইলে এত এত আদর্শ যা তার স্মরণ জাতি কিভাবে করবে? আশ্চর্য যুগ, এই যুগে পা দিলাম, যেই যুগে এসে নবীর নামে ঈদ পালন করা হলো, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপনের যুগ। যখন নবীর নামে নবী জন্মের আনন্দের নতুন ঈদের আবিষ্কার হয়েছে, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুআল্লিম, বুইস্তু মুআল্লিম, তিনি বলেন আমি শিক্ষক রূপে আবির্ভূত, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, জাতিকে পূর্ণাঙ্গ সুআদর্শ শিক্ষা দেওয়ার শিক্ষক করে আল্লাহ তাআলা আমাকে জমিনে পাঠাইছেন। যেখানে আল্লাহর রাসূলের এই শান, সেখানে কি আল্লাহর রাসূলের নামে কেক কেটে শেষ, অথবা জশ্নে জুলুসের মিছিল করে শেষ? তার বিদায়ের দিনে আনন্দ প্রকাশ হবে। রবিউল আউয়াল মনে রাখতে হবে, এটা শুধুই মাত্র নবীজির আগমনের মাস নয়, এটা সুনিশ্চিতভাবে নবীজির তিরোধানেরও মাস, বিদায়েরও মাস। এ মাসে আল্লাহর রাসূল চলেও গেছেন, যে মাসে তিনি চলে গেছেন সে মাসে আনন্দের স্মরণ বেশি নাকি চলে যাওয়ার কথা বেশি? মানুষের আগমনের কথা, আগমনের স্মরণ তার হায়াতে হয়, কিন্তু মানুষ চলে গেলে তার হায়াতের জীবনের স্মৃতিচারণ হয়। এই মিলাদুন নবী এটা একটা মানে বিবেকহীন মানুষের বানানো একটি বস্তু। এটা তো একটা সাধারণ পুকারে বললেও সে বুঝে ফেলবে। যেমন মনে করেন আপনার আব্বা মারা গেছে, আপনারা সবাই বুদ্ধি দিল আপনার আব্বার জন্মদিন পালন করেন, মরণ করেন, আপনি ধরে ধরে মারবেন যে আমি আমার বাপ চলে যাওয়ার বেদনায় বাঁচি না, তুই আমার বাপের জন্মদিন পালন করতে পারস। এইটা একটা আকর্মণ্য বা বুদ্ধিমানের বস্তু হতে পারে। আপনাকে যদি আপনার পিতার মৃত্যুর পরে আপনার পিতার জন্মদিনের ঈদ পালন করতে কেউ বলে, তো আপনি তার টুকি চেপে ধরবেন। তেমনই তো বিশ্ব নবীর ওয়াফাতের দিবসে, যে দিবসে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, সেই দিনে যদি কেউ আপনাকে জশ্নে জুলুস করতে বলে, টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়ে দেয়, মোটরসাইকেল। যেমন গতকালকে আমি আমার মসজিদে জুমার নামাজের ইমামতি শেষ করে উত্তরার থেকে আমি প্রোগ্রামে যাব নারায়ণগঞ্জ, কিন্তু আমি কমপক্ষে 300 মোটরসাইকেল এবং 50-60টা প্রাইভেট কার, যেগুলোর প্রত্যেকটাতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ব্যানার ঝুলানো আছে, এবং প্রত্যেকটা ছেলের মাথায় ঈদে মিলাদুন নবী, নবী জন্মের ঈদের স্টিকার লাগানো আছে, ক্যাপ পরা আছে, ফিতা বান্ধা আছে। এবং শুধু তাই নয়, পূজার কায়দায় ট্রাকে ট্রাকে দেশের সহকারে নাচানাচি করতেছে। ভারতের বিভিন্ন দেশের কাওয়ালি বাদ্যযন্ত্র সহ নাতে রাসূলের নামে সেগুলো বাজাচ্ছে, আর তারা আনন্দ করে করে নবীর জন্মের ঈদ পালন করতেছে। আচ্ছা, এই ঈদ তোমাদের কে শিখালো? আল্লাহর রাসূল তো ঈদ জাতিকে দুটা দিয়ে গেছেন। মুসলমানের দুটি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আরে যে নবী বাথরুমের ঢিলাগুলো ব্যবহার শিখাইছেন, শীতের দিনের ঢিলা কেমন ব্যবহার হবে, গরমের দিনে কেমন ব্যবহার হবে, এর বিশ্লেষণও আল্লাহ রাসূল দেখছেন। কাফেররা এগুলো শুনি না বলতো, তোমাদের নবী তোমাদের পেশাব পায়খানা শিখায়। কি বোকার বোকা, পেশাব পায়খানাও শিখায়। যেই নবী ঢিলা কুলুপের ব্যবহার শিখাইছেন,
সেই নবী বুঝি জাতিরে আনন্দ করা শিখায় নাই, উৎসব করা শিখায় নাই। আল্লাহ নবী বলেন, তোমাদের উৎসব কিন্তু ইহুদ নাসারার উৎসবের মতো হবে না। তোমাদের উৎসব হবে নামাজের মাধ্যমে, তোমাদের উৎসব হবে রাফউস সাউতি বিত তাকবীর, আল্লাহর নামের তাকবীরের আওয়াজ বন্ধ করার মাধ্যমে। এখানে ঈদের দিনে আমরা তাকবীরের আওয়াজ দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মুসলমানের ঈদ হয় নামাজের মাধ্যমে। আশ্চর্য বস্তু হলো মুসলমানের ঈদ কি মুসলমানের জানাজার সাথে নবী মিলাই দিয়েছে। তার মানে ঈদ পালন করতে যায় আবার জানাজা ভুলে যাস না, ঈদ পালন করতে যায় মরা ভুলে যাস না, আনন্দ করতে যায় মৃত্যুর ব্যথা বেদনা ভুইলা আনন্দ শুরু করিস না। এ কারণে ঈদের দিনের আমলগুলোর সাথে জানাজার সাথে খুব মিল পাওয়া যায়। ঈদের নামাজ পড়তে মাঠে যায়, জানাজা পড়তে মাঠে যায়, জানাজায় মাইয়িত নতুন জামা পরে যায়। ঈদের দিনে মুসলমান নতুন জামা গায়ে দিয়ে যায়, মাইয়িতের গায়ে আতর মেখে দেওয়া হয়। ঈদের নামাজে আতর মেখে যেতে হয়। জানাজার নামাজে আযান নাই, আকামত নাই। ঈদের নামাজে আযান নাই, আকামত নাই। জানাজা তাকবীর পড়ে পড়ে পড়তে হয়। ওরকমই ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর দিতে হয়। আল্লাহু আকবার বলে আবার 3টা তাকবীর অতিরিক্ত দিতে হয়। এই কারণে অতিরিক্ত তাকবীর দেখেন আল্লাহর নবী অতিরিক্ত তাকবীর 2টাই দিয়ে গেছে। জানাজা পড়তে যায় ঈদের নামাজের তাকবীরের মতো প্যাঁচ লেগে যায়, আবার ঈদের নামাজ পড়তে যায় জানাজার তাকবীরের সাথে প্যাঁচ লেগে যায়। তার মানে ঈদের মাঠে দাঁড়ায় মানুষের জানাজার কথা স্মরণ হয়ে যায়। সাবধান, ফুর্তি করতে যায় মরার কথা বলিস না, কারণ এটা তো দিনে দেরি আসে না 5 বার। কখনো মানুষ মরলে জানাজা আসে, আর ঈদের দিনে ঈদের তাকবীর আসে। ইমাম সাহেবের অনেক সময় ভুলে যায়, আমারও ভুলেছে। মনে করেন যে ঈদের নামাজ পড়াইতেছি, অনেক সময় হয়েছে জানাজার মতো হাত মাত্রই আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করেছে। আবার অনেক সময় দেখা গেছে যে তাকবীর ভুলে গেছে। 2-1 বার আমারও ভুল হয়ে গেছে, ইমামেরও ভুল হয়ে যায়। তার মানে ভুল হয় কেন? ওই যে যখন পড়ে তখন জানাজা আর ঈদের নামাজের পেছপুছ লেগে যায়। আল্লাহর রাসূল ঈদের নামাজ আর জানাজার নামাজের মিল জাতির সামনে দিয়ে গেছে। আনন্দ করতে যায় মরার কথা ভুলে যাস না। ইহুদ নাসারারা যে আনন্দ করে, হলিডে গুলো পালন করে, উৎসব দিবস পালন করে, মরার কথা স্মরণ থাকে না। যদি মরার কথা স্মরণ থাকতো তাহলে তারা হলিডেতে মদ খেতে পারতো না, বেপরদিগি করতে পারতো না, জেনা ব্যভিচার করতে পারতো না। মুসলমানের উৎসব দিবসের ভেতরেও তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই যুগে এসে দেখলাম ঈদে মিলাদুন নবীর জশ্ন আর জুলুস। মনে রাখতে হবে, এটা পূজা থেকে বিশ্লেষণ করে করে মুসলমানের কাছে ধর্মীয় মোড়কে মত তুলে দেওয়ার এক কায়দারা ছাড়া অন্য আর কিছু না। ঠিক না? ঠিক না? 12 রবিউল আউয়ালের চিত্র বুঝি কেক দেওয়া হবে, মিছিল দেওয়া হবে, নাচ দেওয়া হবে না। এই যুগের 12 রবিউল আউয়াল আর সেই যুগের 12 রবিউল আউয়ালে আপনাদেরকে একটু নিয়ে যাই। এই যুগের 12 রবিউল আউয়ালে মুসলমানের সন্তান হয়ে নাচলো গাইলো, আর সাহাবীদের যুগে একটা 12 রবিউল আউয়াল গেছে, যেদিন পৃথিবীর সবচেয়ে মহামানব, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বিদায় নিয়ে চলে গেছে। সেদিনের 12 রবিউল আউয়ালের চিত্র হইচই লাফালাফি ছিল না। সেদিনের চিত্র ছিল এমন, বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াত এসেছে। 12 রবিউল আউয়ালের চিত্র কেমন ছিল?
নবীজি ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়ালে। 12 রবিউল আউয়ালে ধরনী ছেড়ে সরওয়ারে দু আলম নবী চলে গেছেন। সাহাবীদের চিত্রটা তখন মদিনার চিত্রটা কেমন ছিল? আজকের 12 রবিউল আউয়াল আর আশিকদের 12 রবিউল আউয়ালে কত ব্যবধান। বুখারী riwayat আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি, একজন আশিকের রাসূল সাহাবীর নাম। 12 রবিউল আউয়ালে তিনি কাজ করতেছেন, খেজুরের বাগানে উঠেছেন, খেজুর গাছের উপরে খেজুর কাটতেছেন। ঠিক এমন সময় বাগানের পাশ দিয়ে দৌড়ে কে যেন যায়। এরে মদিনার লোকেরা শোন শোন, মদিনার চেরাগ নিভে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। এই কথাটা কানে যাওয়ার সাথে সাথে এ কেমন 12 রবিউল আউয়াল, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি লাফ দিয়ে গাছ থেকে নিচে নেমে গেছে। নাইমের সাথে সাথে নিজের চক্ষুটা বন্ধ করে ফেলেছে। দুইটা হাত আকাশের দিকে তুলে দিয়ে বলতেছে, আল্লাহ, এই চোখ দিয়া আমি আর শ্রেষ্ঠ সুন্দর জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেহেতু আর দেখতে পারবো না, আল্লাহ, আমি যেহেতু আমার চোখ দিয়ে তোমার হাবিব দেখতে পারবো না, এই যে আমি খেজুর বাগানে এখন দাঁড়ায় চোখ বন্ধ করে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ, এই চোখ দিয়ে আমি ফুলের সৌন্দর্য দেখতে চাই না, ফলের সৌন্দর্য দেখতে চাই না, পাহাড়ের ঝর্ণা দেখতে চাই না, সবুজ শ্যামল জগৎ দুনিয়া দেখতে চাই না। যেই চোখের দ্বারায় মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা যাবে না, ওই চোখের দ্বারায় দুনিয়ার আর কিছু দেখা আমার লাগবে না। আল্লাহ, তুমি আমার চক্ষুটাকে এখন লয়ে যাও, অন্ধ করে দাও। 12 রবিউল আউয়ালে আশিকের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছে, নবী যেহেতু দেখতে পারবে না, দুনিয়ার আর কিছু দেখতে চাই না, তাই চোখ বন্ধের দোয়া করে ফেলেছে। দোয়া করতে দেরি হয়েছে, আশিকের দরখাস্ত কবুল করতে আসমানের মালিক আর দেরি করে নাই, সাথে সাথে অন্ধ হয়ে গেছে, সাথে সাথে অন্ধ হয়ে গেছে। ওইটা ছিল একটা 12 রবিউল আউয়াল। শুধুই কি তাই? সহিহ হাদিসের কিতাব থেকে 12 রবিউল আউয়ালের আরো কিছু বিবরণ। সরওয়ারে দু আলম নবীর ওয়াফাত 12 রবিউল আউয়ালে হয়ে গেল। ফারুক বাইনাল হক ওয়াল বাতিল হযরত ওমর নাঙ্গা তরবারিটা কমর থেকে বের করে মদিনার রাজপথে দাঁড়িয়ে গেলেন। রাসূল মারা গেছে এটা শুনতে চাই না আমি, কারণ জবানে কেউ বের করবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেছে, এটা তোমরা কেউ বলবে না যে রাসূল মারা গেছে। ওমর তরবারি নিয়ে নিয়ে রাজপথ পাহারা দেয়, মহড়া দেয়, আর বলে নবী মরছে, এটা বলতে পারবে না কেউ। অচেতন এভাবে পাগলের মতো ঘুরতে ঘুরতে এক জায়গায় কাজ হয়ে পড়ে গেছে ওমর। স্বপ্ন যুগে দেখতেছে সরওয়ারে দু আলম নবী আয়েশা পড়ছে, আয়েশা বলছে সব নবীরা জন্ম হইছে মৃত্যু হইছে, আমারও জন্ম হইছে মৃত্যু হইছে, বাড়াবাড়ি কি আছে? আমি বলে গেছি এটা নিয়ে বাড়াবাড়ি করো কেন? তুমি কি আল্লাহর গোলাম না? তুমি কি আল্লাহর গোলাম না? আল্লাহর নিজাম তুমি মানো না? সরওয়ারে দু আলম নবী আশিকরা এসে যখন স্বপ্নে ধমকি দিছে, এরপরে ওমর ঠান্ডা হইছে, এর আগ পর্যন্ত পাগলের মতো ঘুরছে। এটাও ছিল একটা 12 রবিউল আউয়াল। শুধুই কি এই 12 রবিউল আউয়াল, এখনকার 12 রবিউল আউয়ালে ঈদ মিছিল করে, আনন্দ মিছিল করে, কিন্তু কেমন 12 রবিউল আউয়াল সেটা ছিল। 12 রবিউল আউয়ালে সরওয়ারে দু আলম নবীর ইন্তেকাল হয়ে গেলে ফাতিমা আল্লাহর নবীর পাশে এসে বসে গেলেন। আল্লাহর নবীর চেহারা মোবারক ঢেকে দেয়া হইলে গোসল সম্পন্ন হলে দাফন হবে। আল্লাহর নবীর সামনে এসে ফাতেমাতুজ জাহরা আল্লাহর নবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবীর চেহারার দিকে 12 রবিউল আউয়ালে তাকাইছে ফাতেমা, কিন্তু নবী হাসেন। অথচ ফাতেমা এমন একজন মহিষী নারী, যিনি নবীর একমাত্র আদরের বিশেষ আদরের কন্যা, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ফাতিমাতু বিযআতুম মিন্নি
ফাতেমা আমার কলিজার টুকরা। আল্লাহর নবী বলেন ফাতেমা আমার কলিজার টুকরা, কেউ যদি ফাতেমারে কষ্ট দাও তাহলে আমারে কষ্ট দিলাম, আর কেউ যদি ফাতেমারে খুশি করো তাহলে আমারে খুশি করলাম। এই ফাতেমার রাসূলের সামনে আসলে আল্লাহর নবী ফাতেমারে দেখলে জীবনে কোনোদিন হাসি না দেওয়ার পারে না। ফাতেমা আয়েশা করছে, ফাতেমার চেহারা দেখছে তো নবী হাসি দিছে, নবীরে দেখছে তো ফাতেমা হাসি দিছে। হাজার দুঃখ জ্বালা সহ স্বামীর ঘর থেকে নবীর কাছে আসছে, ফাতেমা আসছে, হাসান হুসাইনকে কোলে নিয়ে আইছে। আল্লাহর নবীর চেহারা দেখছে, ফাতেমার দুঃখ সব শেষ হয়ে গেছে। নবীর মুস্কি হাসি দেখে ফাতেমার মুখে হাসি এসে গেছে। এই ফাতেমার মৃত্যুর পরে আল্লাহর নবীর পাশে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর পাশে বসে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে। কিন্তু আজকে জীবিত মানুষের মতো এই হাসিটা এখন আর নাই। নবী নীরব হয়ে গেছে, ফাতেমার মুখেও আর হাসি নাই। রাসূলের ইন্তেকালের পরে হযরত ফাতেমা 6 মাস বেঁচে ছিলেন। 6 মাসের ভিতরে হযরত ফাতেমাকে কেউ হাসতে দেখে নাই। সাইয়্যিদাতুন নিসাই আহলের জান্নাতকে কেউ হাসতে দেখে নাই। শুধু কাঁদতেন আর কাঁদতেন, বাবার জন্য শুধু কাঁদতেন। 6 মাসের ভেতরে ফাতেমা হাসে নাই। লোকেরা যে কখনো কখনো বলতো ফাতেমা একটু হাসুন, ফাতেমা বলে বাবার দিদার ছাড়া অন্য কিছু দিয়ে আর হাসি আসবে না, আর আমার মুখে হাসি আসবে না। ফাতেমা 6 মাসের ভেতরে আর হাসতে পারেন নাই। সরওয়ারে দো আলম নবীর ওফাতের পরে 6 মাস পর্যন্ত মদিনায় আর কোনো মানুষ মারা যায় নাই। প্রথম ফাতেমা জাহরার ওফাত হয়েছে। রাতের আধারে হযরত আলী ফাতেমাকে কবরস্থ করেছে। কারণ মৃত্যুর আগে হযরত ফাতেমা আলীকে বলেছে, স্বামী আমার, আমি মরে গেলে রাতের আন্ধারে আপনি আমার দাফন কাফন করে দিবেন। কেন রাত্রে দাফন করবো কেন? ফাতেমা বলে, আরে কাফনের কাপড়ের উপর দিয়েও কেউ যদি আমার দেখা ফেলে তাইলে বুঝবে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম। রাতের আধারে অল্প লোক নিয়ে আপনি আমাকে দাফন করে ফেলবেন। সত্য সত্যই জান্নাতি রমণীদের সর্দারিনী হযরত ফাতেমা রাতে মারা গেলেন। হযরত আলী রাতের আধারে ফাতেমাকে দাফন কাফন করলেন, জান্নাতুল বাকিতে কবর দিলেন। নবীর ওয়াফাতের পরে হযরত ফাতেমা 6 মাসের ভেতরে হাসে নাই। কবর কমপ্লিট করে হাসান হোসেন নিয়ে হযরত আলী যখন ঘরে এসে ঘুমাইছেন, ওই দিন রাতের বেলায় হযরত আলী স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী আর ফাতেমা এক জায়গায় বসে জান্নাতের খানা খাইতেছে আর বাপ বেটি হাসতেছে। নবী বলে, সরওয়ারে পালা ওরে 6 মাসের ভেতরে হাসতে দেখি নেই, আপনারে পাইছে আর ও হাসা দিছে। উম্মাহ দুনিয়াতে নবী পাওয়ার আগে হাসবে না নবীর স্মরণে, নবীকে পাওয়ার আগ পর্যন্ত শুধু কাঁদবে, নবীর স্মরণে ইসালে সওয়াব করে কাঁদবে, দরুদ পাঠায় পাঠায় কাঁদবে, দরুদের হাদিয়া পাঠাবে আর কাঁদবে। যারা নবীর স্মরণে কাঁদবে তাদের আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে নবীর আশিক হিসেবে নবীর সাথে দিবে। আল্লাহর রাসূল বলেন, যারা আমার স্মরণে কাঁদবে তারা আমার শাফাআত পাবে। আল্লাহু আকবার। সেই নবীর স্মরণে বুঝি জশ্নে জুলুস করা যায়? আজকেও 12ই রবিউল আউয়াল আছে, সেদিনের আরেকটা 12ই রবিউল আউয়াল অথবা রবিউল আউয়াল মাস ছিল, যে মাসে হযরত বেলাল নবীর রওজার পাশে গাঠি নিয়ে দাঁড়ায় গেছিলেন আর বলছিলেন কেঁদে কেঁদে, আল্লাহর নবী, আমি আযান দিলে আপনি ইমামতি করতেন, আমি জানি আর আযান দিলে আপনি এই মুসল্লায় দাঁড়ায় ইমাম হবেন না। সরওয়ারে দো আলম, আমি আর আযান দিব না, আমি আর জীবনে আযান দিব না, কারণ আমি যে আযান দিলে আল্লাহর দোস্ত ইমাম হবে না, ওমর আযান আমার জীবনে দেওয়া লাগবে না, জীবনে
6 মাস পরে নবীজি স্বপ্নে ডাক দিয়েছেন, তো বেলাল আবার আইছে। আসলে পরে মদিনায় সবাই কান্নার রোল পড়ে গেছে। বেলাল আসছে যেহেতু তাহলে মনে হয় রাসূল আসবে, কারণ বেলাল যে পথ দিয়া হাইটা যাইতো ওই পথ দিয়া রাসূলকে পাওয়া যেত। বেলাল রাস্তার ধুলাবালি গুলাকে, কাটা পাথর গুলাকে সাফ করত। হযরত বিলাল 6 মাস পরে আবার মদিনায় এসেছেন। একবার নবীর ইন্তেকালের পরে চলে গেছে, 6 মাস পরে মদিনায় আসছে। সবাই মিলে বলে বেলাল একটু আযান দেন। কেন? আপনি আযান দিলে আমরা নবীর মহব্বতে একটু রোনাজারি করব, আপনি আযান দিলে আমরা নবীর যুগের স্মৃতি চারণ করব, আপনি আযান দিলে হাবিবে কিবরিয়ার স্মরণে আমরা কাঁদবো। হযরত বেলাল বলে না, আমি আযান দিলে কি তোমরা নবীর ইমামতির মুসল্লায় দাঁড় করাইতে পারবা? যেহেতু আমার আযানের পরে আল্লাহর দোস্ত ইমাম হবে না, আযান জীবনে আমি আর কোনদিন দিতে পারবো না। হযরত বেলাল হাওমাও করে কাঁদলেন। হাসান হুসাইন আয়েশা যখন ধরছে, আপনি আযান দেন, আমরা নানার কথা স্মরণ করে কাঁদবো। হাসান হুসাইনের অনুরোধ বেলাল রাখতে হয়েছে, কারণ বেলাল এবার ভেবেছে এখন যদি আযান না দেই তাইলে মদিনার পয়গম্বর নারাজ হয়ে যাবে। হাসান হুসাইন ধরছে, তো বেলাল আযান দিছে। বেলালের আযানের আওয়াজ যত দূর গেছে ততদূর পর্যন্ত কান্নার একটা মিছিল মদিনার দিকে আসছে। শুধু মাকামে রওহা পর্যন্ত বেলালের আযানের আওয়াজ যাইতো। যতদূর পর্যন্ত বেলালের আযান গেছে ততদূর পর্যন্ত কান্নার রোল মদিনার দিকে মিছিল করে করে এসেছে। হাইরে রবিউল আউয়াল অথবা নবীর স্মরণে কান্নার মিছিল পাওয়া গেছে, হাসির মিছিল না, জশ্ন জুলুস, ঈদ মিলাদুন নবী নামে শরীয়তে ইসলামে কিছুই নাই। শরীয়তে ইসলামে আছে ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর নবীর চরিত্রের স্লোগান হবে, চরিত্রের আলোচনা হবে, আল্লাহর নবীর স্মরণে উম্মত কাঁদবে, নবীর আদর্শ স্মরণ করবে। ঠিক না? ঠিক বলুন। পিতার মৃত্যুর পরে যদি পিতার নামের জন্মদিন পালন করা না যায়, নবী বিশ্ব মানবতার পয়গম্বরের নামে বুঝি জন্মদিন পালন করা যায়? আল্লাহ তাআলা খুব সরল সহজ বস্তুটাই আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এবং সকল প্রকারের বিদআত এবং অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত। মুহতারাম হাজিরিন, আমি তো আসলে ব্যাংকটাউন এলাকাবাসীর জন্য আমি তো কোনো দাওয়াতি মেহমান নই। আমি ব্যাংকটাউনের বাসিন্দা যারা তাদের এই পরিবারটারই একজন সদস্য। আপনারাও এখানে থাকেন, আমিও এখানে বসবাস করি, একই সাথে দিনাতিপাত করি। কিন্তু নিজের অযোগ্যতা, নিজের দুর্বলতার কারণে কখনো হয়তো আপনাদের সাথে হোসনে সুলুক, সুন্দর আচরণ, আমনা সামনা বসে আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় না। আল্লাহর শুকর, আল্লাহ তাআলা মৌলভী বানাইছেন বিধায় আপনারা দাওয়াত করে বসেছেন। যদি আলেম না হইতাম তাইলে হয়তো এভাবে বসতে পারতাম না। আল্লাহ তাআলা যেহেতু বসায়া দিয়েছেন, এই বৈঠকে আপনাদের সাথে একটু কথোপকথন হইল। নবী পাকের শান আপনাদের সামনে সামান্য করে হলেও বললাম। গত বছরও বলেছিলাম কিছু, আজকেও কিছু বললাম। আসুন আমরা নবীদের চরিত্র ধরি এবং নবীর স্মরণে রোনা জারি করি। এটাই নবীজির পছন্দ। যারা নবীর প্রেমে কাঁদবে তাদের সাথে নবীজি স্বপ্ন যোগে দেখা করবে। নবী পাককে যারা মুহাব্বতের সাথে সরবে তাদের নবী দিদার দিবে, তাদের নবীজি শাফাআত করবে। নবীর সুন্নত যারা মানবে নবীর শাফাআত তারা পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ও বন্ধু হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব, যিনি প্রতি শুক্রবারে আপনাদেরকে নসিহত শোনায়া থাকেন, আমার অত্যন্ত আন্তরিক ভালোবাসা দিয়ে যাদের সাথে সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, তাদের ভেতরে একজন। উনি যখনই সুযোগ পাই ওনার কামরায় এসে আমি বসে থাকি, ওনার সাথে কথা বলি, বিভিন্ন বিষয়ে ওনার সাথে শেয়ার করি। উনি তো সবসময় আপনাদেরকে আলোচনা শোনান।
আমি আরো দোয়া করি আল্লাহ তাআলা ওনার থেকে আপনাদেরকে আরো বেশি উপকৃত করুক। আল্লাহ বাঁচায় রাখলে আবার কোনো সময় আবার মোলাকাত হলে আবারও কিছু কথা হবে। আমি যেহেতু 1 বছর আগের প্রোগ্রাম আমার ডায়েরিভুক্ত করে ব্যস্ত তাই অনেক গুস্তাগি বেয়াদবি মাফ চেয়ে আকুতির সাথে আপনাদের কাছে বিদায় দরখাস্ত করতেছি। দূরে যেতে হবে তাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার পরেও বলিয়ারপুর মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, তিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, উনিও আমার বড় ভাই, বহুত বড় আলেম, বহুত বড় একজন ভালো আলোচক, সুসাহিত্যিক ও কবি দার্শনিক মানুষ। আমরা ছাত্র জমানায় ওনার কবিতা, ওনার কাছে যে কবিতা শুনতাম, ওনার কাছ থেকে বিভিন্ন সাহিত্যমূলক লেখা লিখে শিখতাম। আব্দুর রশিদ সাহেব যোগ্য একজন মুহাদ্দিস, তিনি জরুরি কথা আপনাদের সামনে বলবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন একটু তিলাওয়াতে কোরআন হবে, তিলাওয়াতে কোরআন হতে হতে আব্দুর রশিদ সাহেব চলে আসবে। আমাদের ইমাম সাহেব হুজুর আপনি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। তিলাওয়াতুল কোরআনের পরেই আব্দুর রশিদ সাহেব আপনাদের সামনে আলোচনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।